এরপর কয়েকদিন ধরে সেই রহস্যময় শব্দ শোনা যেতে থাকে। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কয়েকজন যুবক সিদ্ধান্ত নেয় রাতে কবরস্থানের পাশে পাহারা দেবে। তারা হাসাহাসি করছিল, কেউ বলছিল ভূত বলে কিছু নেই। রাত প্রায় 12টা। চাঁদের আলো পড়েছে কবরস্থানে। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। তারপর মাটি কাঁপতে শুরু করে। তারা ভয় পেয়ে কবরগুলোর দিকে তাকায়। হঠাৎ তাদের চোখ গিয়ে স্থির হয় একটি কবরের দিকে। কবরের মাটি ধীরে ধীরে ফেটে যাচ্ছে। তারপর ভেতর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায় একটি সাদা কাফনে মোড়ানো অবয়ব। মাথা থেকে পা পর্যন্ত কাফনে বাঁধা, মাথা নিচু, চেহারা ভয়ঙ্কর। চোখ দুটো পচে গেছে। চোখ ও মুখ দিয়ে কালো তরল বের হচ্ছে। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ অবয়বটি এক লাফে কবর থেকে বের হয়ে দাঁড়াল। ছেলেগুলো ভয়ে জমে গেল। আরেক লাফ। এবার অবয়বটি তাদের দিকে এগিয়ে আসছে। একজন চিৎকার দিয়ে দৌড় দিল। সবাই তার পিছনে ছুটতে লাগল। কিন্তু একজন ছেলে আরিফ পিছলে পড়ে যায়। সাদা অবয়বটি এসে তার সামনে দাঁড়ায়। ধীরে ধীরে মাথা তোলে। আরিফ দেখতে পায় পচা মুখ, ফ্যাকাশে চেহারা। চোখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু সেই চোখ এখনও যেন জীবন্ত। তারপর হঠাৎ সেই লাশটি কর্কশ গলায় বলে ওঠে, গেট খুলে দাও। এই কথা শুনেই আরিফ ভয়ঙ্কর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরদিন জ্ঞান ফিরলে সে সব ঘটনা গ্রামবাসীদের বলে। কেউ বিশ্বাস করে না। কিন্তু সেই রাতেই গ্রামের এক মহিলা জানালার বাইরে সাদা কিছু লাফাতে দেখেন। আরেকজনের দরজার সামনে পাওয়া যায় কাদামাখা কাফনের কাপড়। গ্রাম জুড়ে আতঙ্ক আরও বেড়ে যায়। রাতে কুকুরগুলো হাউ হাউ করে ডাকতে থাকে। মনে হয় তারা কিছু দেখছে, কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। গ্রামের প্রধান ইমাম মাওলানা আব্দুল মান্নান এক সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাড়ি বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন ঠপ ঠপ ঠপ। সামনে তাকিয়ে দেখলেন সাদা কাফনে মোড়ানো একটি অবয়ব তার দিকে এগিয়ে আসছে। চেহারাটা রিফাতের মতো। তিনি সঙ্গে সঙ্গে দোয়া পড়তে শুরু করেন। কিছুক্ষণ পর সেই অবয়বটি হঠাৎ বাতাস